রাধা কৃষ্ণের প্রেমতত্ত্ব জগতে প্রচার। ভারতবর্ষের মাটিতে লক্ষ্মী নারায়ণের উপাসনা ছিল, শিব পার্বতীর উপাসনা ছিল, রাম সীতার উপাসনা ছিল, শালগ্রাম শিলার উপাসনা ছিল। বাংলা তথা সারা পৃথিবীর মানুষ আজকে যে রাধা কৃষ্ণের গুণগানে মাতোয়ারা, কেউ জানতো না রাধা কৃষ্ণের যুগল ভজন। রাধে প্রভু নিত্যানন্দকে সঙ্গে করে শ্রীমদ্ ভাগবতকে সামনে রেখে গোপন ভজন জগতের মাঝে দিয়ে গেলেন। হে মানুষ, জীবনে যদি শান্তি পেতে চাও, আনন্দ পেতে চাও, এক অপূর্ব নির্মল আনন্দে যদি সবাই ভাসতে চাও, রাধা কৃষ্ণের যুগল বন্দনা করো। রাধেশ্যাম সঙ্গে রয়েছেন প্রভু নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লও একবার বলো গৌর হরি। প্রভু নিত্যানন্দ না থাকলে নবদ্বীপের মাটিতে নাম প্রচার হতো কি করে? অদ্বৈত মালির পরিচর্যায় নবদ্বীপের উদ্যানে যে গৌর কুসুম ফুটল, সেই গৌর কুসুমের বীতি অর্থাৎ বোঠা হচ্ছে প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ বোঠা ছিল বলে, নিত্যানন্দ বীতি ছিল বলে গৌর কুসুম এত পাতারে পাতারে পাপড়ি মেলে সুগন্ধ দিয়ে সারা সংসারকে গন্ধে আলোকৃত করে দিল। ভাবা যায়? তাই তো পদাবলী কীর্তন করছেন, ব্রজ গোপীর যেই প্রেম কহে ভাগবতে, গৌর লাগবে না, একলা নিতাই হইতে পাইবে জগতে। সংসার পার হইয়া ভক্তির সাগরে, যে ভজে ভজুক আমার নিতাই চাঁদেরে। দিবারাত্র শুধু নিত্যানন্দ চরণে আমাদের ভিক্ষা করতে হবে যে ওই প্রেমে আমাদের কাঙাল করে দাও, ওই প্রেম আমায় ভিক্ষা দাও। অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম, এই প্রেম নীলকে না হয়। যে প্রেম কলিকালে বিতরণ হলো, যে প্রেম কলিকালে, পদকর্তা কীর্তন করছেন, কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কভু না দেন প্রেম রাখে লুকাইয়া। পাওয়া যায়? ভক্তি মুক্তি আদি বাঞ্ছা ভগবান আমাদের সব দেবেন, কিন্তু একটি সম্পত্তি ভগবান চট করে কাউকে দেবেন না মায়েরা, সেটি হচ্ছে প্রেম। কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কভু না দেন প্রেম রাখে লুকাইয়া। সেই প্রেম চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পেল ভাই অন্যের কাহা কথা। ভাবুন দেখি একবার, জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে পড়ে সেই প্রেম বিতরণ হলো কলিকালে। তাই তো লোচনদাস বলছেন, হেন অবতারি যার রতি না জন্মিল। একেবারে পদাবলীর শেষে একটা সুন্দর কথা বলেছেন, হেন অবতারি যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। ওরে বন্ধু, এমন মধ্যযুগে রসালো লীলায় আমার নিতাই চরণে, আমার প্রভু গৌর চরণে যার রতি হলো না, মতি হলো না, লোচন বলে সেই পাপী এলো আর গেল। সেই প্রেম জীবের দ্বারে দ্বারে বিতরণ হলো, আবল বৃদ্ধ বনিতা সবাইকে। বাবা যায় মায়েরা, যেন মনে হয় দুয়ারে সরকার। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি নাম প্রেম দুহুজনে দিচ্ছেন বিলাইয়া। গৃহা জঙ্গলে থাকো, সদা কৃষ্ণ বলে ডাকো, পূর্ণ হবে তোমার মনস্কাম। গতি নাই হরিনাম ছাড়া, এই নাম ছাড়া কলিজীবের আর গতি নাই। সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
সংকীর্তন যজ্ঞের মধ্যে নিজেকে নিয়ে এসো। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। ভগবান ভক্তি মুক্তি সব দেবেন, কিন্তু প্রেমটা চট করে দেন না। সেই প্রেম দেখুন মায়েরা, সেই প্রেম অযাচিতভাবে কলিকালে বিতরণ হচ্ছে। তাই তো শাস্ত্র কীর্তন করছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম। এই প্রেম নীলকে না হয়, যে প্রেম বিতরণ হচ্ছে প্রেম নীলকে কারো হয় না। যদি হয় তার যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জয়। জম্বুনাথ কোথায়? পৃথিবীর মেরুদণ্ড হচ্ছে সুমেরু পর্বত। এই জায়গাটা মায়েরা মন দিয়ে শুনবে। সেই সুমেরু পর্বতের তলদেশে যে নদীটা আছে বাবা, সেই নদীর নাম হচ্ছে জাম্বু নদ। কি বলবো, সেই জাম্বু নদীর তীরে একটা জামবৃক্ষ রয়েছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন সবাই। সেই জাম্বু নদীর তীরে যে জামবৃক্ষ রয়েছে, সেই জামবৃক্ষ কেমন? সেই জামবৃক্ষ এত বিশাল, সেই গাছের এক একটা জাম এক একটা হাতির মতো। সেই জাম পেকে যখনই নদীর কূলে পড়ে, ফেটে সেখান থেকে রস নদীতে স্রোতে ভাসে। সকালবেলা পূর্ব দিক বধূর বদন যখন অরুণ রাঙে রাঙা হয়, সেই রক্তিমা আভা ওই জাম্বু নদে পড়ে। জামের রসের সোনালি আভা, সূর্যের উজ্জ্বল রং, এই দুটো মিলেমিশে একাকার হয়ে ওই জাম্বু নদে হেমের জন্ম হয়, মানে সোনা সৃষ্টি হয়। সেই সোনা দেবতারা ছাড়া মানুষে পায় না, কারণ সেই সুমেরু পর্বতের তলদেশ থেকে অনেক যোজন দূরে মানুষের বসবাস। সেই সোনা দেবতারা ছাড়া মানুষে পায় না। তেমনি অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম। এই প্রেম নীলকে না হয়। কৃষ্ণ প্রেমটা কেমন? সেই জাম্বু নদের সোনার মতো। সেই সোনা দেবতারা ছাড়া যেমন মানুষে পায় না, তেমনি অকৈতব প্রেম কোনোদিনে সংসারে হয় না। বুঝতে পারছো? সেই প্রেম কলিকালে অযাচিতভাবে বিতরণ হচ্ছে। জীবের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে বিলিয়ে দিলেন, তবু কেউ বলছে না। এই যে ভবব্যাধি, তাই তো গৌর আশা। সেই জন্যে তো গৌর আশা। কৃতে যদ্ধেতি বিষ্ণু। সত্যযুগের সাধনায় যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এক একটা যুগের সাধনা ভাগ করা হয়েছে মায়েরা। কৃতে যদ্ধেতি বিষ্ণু, ত্রেতায়াং যজত মাথৈ, দাপরে পরিচর্যায়াং, কলৌ তদহরি সংকীর্তন। কৃতে মানে সত্যযুগ। সত্যযুগের মানুষের পরমায়ু 1,00,000 বছর। ভাবতে পারছেন? সত্যযুগের মানুষের পরমায়ু হচ্ছে 1,00,000 বছর। উচ্চতা 21 হাত। সাধন ভজন ধ্যান ধারণা। কেউ 50,000 বছর, কেউ 10,000 বছর জঙ্গলে, জলের মধ্যে, হেটমন্ড ঊর্ধ্বপদে, পাহাড়ে, পর্বতে ধ্যান ধারণা করে, ধ্যান করে তারা ব্রহ্ম প্রাপ্তি হয়েছে। সত্যযুগ। সত্যের পরে চলে এলো ত্রেতা। ত্রেতা যুগের সাধনা, যাগযজ্ঞ। সত্যযুগের মানুষের পরমায়ু যে 1,00,000 বছর। যখন ত্রেতা শুরু হলো, ত্রেতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই 1,00,000 থেকে একটা শূন্য কাটা পড়ল। রইল কত? 10,000।
কিন্তু প্রভু রামচন্দ্র রাজত্ব করেছেন 11,000 বছর, এটা ভাববার বিষয়। যাই হোক, 10,000 বছর পরমায়ু উচ্চতা ওই 21 হাত থেকে হয়ে গেল 14 হাত। সাধন ভজন যাগযজ্ঞ, যেমন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তারা যজ্ঞ করে ত্রেতা যুগে ব্রহ্মের কাছে গেছেন। ত্রেতা চলে গেল, শুরু হলো দাপর। ওই যে ত্রেতা যুগের পরমায়ু 10,000 বছর, এই 10,000 থেকে দাপর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাবা আর একটা শূন্য কেটে বাদ গেল। তাহলে 10,000 থেকে একটা শূন্য কেটে বাদ দিলে কত হয় বলো? 10,000 থেকে একটা শূন্য কেটে বাদ দিলাম, হ্যাঁ কত? 1,000। দাপর যুগে মানুষের পরমায়ু 1,000 বছর, উচ্চতা 7 হাত, 14 হাত থেকে কমে 7 হাত। সাধন ভজন পরিচর্যায়ন, শ্রী ভগবানের সেবা কর্ম করো, তুলসী চন্দন ফুল মালা এগুলো দিয়ে ভগবান নানা রকম নৈবেদ্য দিয়ে তাকে সেবা করো, পরিচর্যায়ন। দাপর চলে গেল, শুরু হলো কলি। পরমায়ু নির্ধারণ হলো ওই 1,000 থেকে আর একটা শূন্য কেটে বাদ গেল, রইল 100। এখন কলিকালের মানুষ 100 বছর বাঁচে, বাঁচবে কি করে? যা খাওয়া দাওয়ার অবস্থা, ফুচকার দোকানে দেখলাম লাইন, খাওয়া দাওয়ার যা গণ্ডগোল। মায়েরা একটা কথা মানবে, জীবনে সুস্থ থাকতে গেলে, সুন্দর হতে গেলে আগে তার পান বদলাতে হবে। তুমি কি খাচ্ছ আর কি পান করছো, খান পান না বদলালে তুমি কোনোদিন ভক্ত হয়ে উঠতে পারবে না। দক্ষিণ ভারত যাবেন, উত্তর ভারত যাবেন, দেখবেন সে দেশের মানুষ ভেজিটেরিয়ান, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। উত্তর ভারত দক্ষিণ ভারতের মানুষ বেশিরভাগ নিরামিষ খায়, মাছ মাংস খায় না বলে তাদের ঠাকুর দেবতাও নিরামিষ খায়। আর বাংলায় বাঙালিরা একটু মাছ মাংসের ভক্ত, তারাও মাছ খায়, তাদের ঠাকুর দেবতাও মাছ মাংস খায়। ক্ষতি কোথায়? বাবু আবার হাসে। খান পান বদলাও, খাদ্যে মজ্জা তৈরি হয়, অস্থি তৈরি হয়, রক্ত তৈরি হয়। যেমন খাবে তাতেই তোমার আচার জন্মাবে, তেমন বিচার জন্মাবে। যেমন আহার হবে তেমন তোমার বিচার জন্মাবে, তেমন তোমার চরিত্র জন্মাবে। আগে আহার ঠিক করো, কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, কিভাবে খাবে, সব বলা আছে। আমরা সবাই ভাবি যখন মানুষগুলি জন্ম পেয়েছে খাওয়ার জন্যই বেঁচে আছে, খাবো, খাওয়ার জন্যই বেঁচে আছে। এই যদি কেউ ভাবে বেশি দিন টিকবে না। ভাবতে হবে বেঁচে থাকার জন্য কিছু খাওয়া, প্রাণকে ধারণ করতে যেটুকু প্রয়োজন সেটুকু খাওয়া। তাহলে কি হবে? তুমি সুন্দর থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের। বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে। ভাইরে মরণ তারে কি করিতে পারে? সেই বাঁচা মানুষের অনুগত বিনে অন্য কোনো সাধনে বাঁচিবার উপায় কোনো নাই। যদি বাঁচিতে চাও ভাই, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। সেই বাঁচা মানুষ তার নিজের বাঁচা দিয়ে আমাদের বাঁচাতে এসেছেন কলিকালে। পরমায়ু হলো 100 বছর, উচ্চতা 3.5 হাত। সাধন ভজন কালেও তদহরি সংকীর্তনা, কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম।
দুটি বাহু তুলে যে যেখানে থাকো সদা কীর্তন করো। মায়েরা ভোরবেলা ওঠো, হ্যাঁ কি না? ভোরবেলা ওঠো না? কি গো ভোরবেলা ওঠো? ও ভোর 8টায় ওঠো তাই না? মায়েরা ভোর 8টায় ওঠে। যখনই ওঠো প্রভাতে লইলে নাম, প্রভাতে লইলে নাম সিদ্ধ হয় মনস্কাম। ভগবানের চরণে মানত করতে হবে না। আজকাল তো ভগবানের কাছে যাই ভয়ে, ভয় পেলে ভগবানের কথা মনে হয়, বিপদে পড়লে ভগবানের কথা মনে হয়। স্বার্থপর মানুষ, তোমাকে এই দেব, এই দেব, ওই দেব, ওই দেব, আমার এই করো, আমার ওই করো। আরে প্রার্থনা, প্রার্থনা যদি কামনা হয়ে যায় তাহলে ভগবান শুনবেন কি করে? তোমার আমার প্রার্থনা যদি সুন্দর না হয়, তোমার আমার প্রার্থনা যদি ঘৃণিত হয়, নিন্দনীয় হয়, মরা প্রার্থনা হয়, প্রেমানন্দের কথা শোনো, সে প্রার্থনা ভগবান কোনোদিন শুনবেন না। প্রার্থনা হতে হবে শাশ্বত, জীবন্ত, প্রাণবন্ত। প্রার্থনা দিয়ে খুশবু বেরোবে, সুগন্ধ বেরোবে। তোমার প্রার্থনা যদি কামনায় বদলে যায়, কামনা হয়ে যায়, কি সেটা প্রার্থনা হবে? হরি বল। কামনা আলাদা, প্রার্থনা আলাদা। এই যে মন্দির তৈরি হচ্ছে, তা আমাদের এই মানসিক করার জন্য এই মন্দির না, এমন একটা দামি মন্দির তৈরি হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করে। আরে আর সেই মন্দিরে গিয়ে আমরা মানত করব, তাহলে মন্দিরের অপবিত্রতা আসবে না? মন্দির হচ্ছে প্রার্থনা করার জায়গা, সেখানে কামনা করার জায়গা নয়। আর এত বড় লিস্ট নিয়ে ভগবানের সামনে তিনি কৃপা করবেন কি করে? মায়েরা, কলিকালে শুধু নাম নাম। আরে নাম বলে, হ্যাঁ নাম, আগে নাম, আগে আগে নাম, তারপরে তো নাম। আগে নাম। ত্রিনাদপি শুনেছেন তরুর বসৈষ্ণা, অমানেন মান্দান কীর্তনীয় সদা হরি। হরিনাম করতে গেলে এটুকু মানো, ত্রিনাদপি শুনেছেন। তৃণ মানে ঘাস, ঘাসের উপর দিয়ে হেঁটে যাও, ও মাথা নিচু করবে, তুমি চলে গেলে আবার ধীরে ধীরে। ত্রিনাদপি শুনেছেন তরু, তরু মানে গাছ। গাছ আপনাকে বছরে হিমসাগর আম দিচ্ছে, সীমানার মধ্যে গাছটি পড়েছে, আপনি ঘর করবেন বলে গাছটিকে কেটে দিলেন। গাছ বলবে কেটো না, প্রত্যেক বছর গোষ্ঠী শুদ্ধ মিষ্টি আম খাচ্ছ আর আমার গোড়ায় কোপ। ত্রিনাদপি শুনিছেন তরুর বসৈষ্ণা, অমানেন মান্দান। যাকে কেউ মান দেয় না তাকে তুমি মান দাও। অমানেন মান্দান কীর্তনীয় সদা হরি। তরু যেমন কাটইলে কথা না বলয়, শুকাইয়া গেলে তবু জল না মাগয়। তৃণের চেয়ে নিচু হয়ে সদাই লইবে নাম, নিজে নিরভিমানী হয়ে অন্যে দিবে মান। এইভাবে যদি কেউ কৃষ্ণ নাম লয়, প্রভু কহে কৃষ্ণ পদে তার প্রেম উপজয়। হরি বল হরি। এই জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে কি করে হবে? কি করে হবে? দুর্গন্ধ জায়গায় আমরা কেউ বসতে রাজি হই কি বাবা? এখানে বসে কীর্তন শুনছেন, এমন সময় পাশ থেকে একটা প্রাণী মরা পচা গন্ধ বেরোচ্ছে, এখানে বসবেন? কেউ বসবেন? কখনো বসবেন না। তাহলে গন্ধ জায়গায় যদি তুমি আমি বসতে রাজি না হই, তোমার আমার কামনা বাসনায় জর্জরিত গন্ধ হৃদয়ে, গন্ধ জায়গায় তুমি আমি বসতে রাজি না হলে তোমার আমার গন্ধ হৃদয়ে ভগবান বসবেন কেমন করে? আয়না পোছার দরকার নেই। নোংরা পড়েছে তোমার চরিত্রে, তোমার স্বভাবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে, সেটাই পরিষ্কার করো। না না, গঙ্গা স্নান করে নয়। গঙ্গায় স্নান করলে তোমার এই চরিত্র, তোমার ব্যবহার, তোমার আচার, এগুলো সুন্দর হবে না। যদি মানো তবে শোনো,
তুমি সুন্দর হতে পারবে সেই দিন গঙ্গায় স্নান করার আগে হরির বাসরে বসে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে গুরুর কাছে বৈষ্ণবের সান্নিধ্যে সৎসঙ্গে বসে ভাগবত কথা কীর্তন তার প্রেম কথার জ্ঞান গঙ্গা। মায়েরা, তার প্রেম কথার যে জ্ঞান গঙ্গা, কীর্তনিয়া যখন কীর্তন করবেন, গুরু যখন তার কথা বলবেন, একজন বৈষ্ণব যখন তার কথা কীর্তন করবেন, সেই কথা কীর্তনের বুদবুদ ফোঁটা ফোঁটা তোমার আমার কর্ণদ্বার দিয়ে যখন হৃদয়ে পড়বে, তোমার আমার ভেতর বাহির নির্মল হয়ে যাবে। গঙ্গায় স্নান করার আগে সাধু সঙ্গে বসে হরির বাসরে বসে, হরির বাসর আধ্যাত্মিক বাথরুম, আমার কথায় কেউ কিচ্ছু মনে করো না, এটাই হরির বাসরটা হচ্ছে আধ্যাত্মিক বাথরুম, যেখানে বসে আমরা সমস্ত হৃদয়ের নোংরা মালিনতাকে পরিষ্কার করে নিতে পারি, ঠিক না? হরির বাসরটা আধ্যাত্মিক বাথরুম, সেখানে মন দিয়ে বসো, সেখানে একটু স্থির হয়ে বসো। যখন হরি প্যান্ডেলে ঢুকবে, একবারে ভেতর থেকে সব কিছু খালি করবে, চিন্তা ভাবনা চাহিদা সব কিছু খালি করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্যে সংসার থেকে একটু সরে এসে নিজেকে আলাদা করে একটু চুপচাপ বসে যাও। শোনো, কিছুই বোঝে না যে হো, শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনলে তোমার আমার হইবে হিত। শোনো, কথা শুনতে শুনতে তোমার আমার জ্ঞান গঙ্গায় অবগাহন হয়ে যাবে। গুরু হয়েছে, জীবনে যার গুরু নেই তার তো জীবন এখনো শুরু হয়নি। এই মায়েরা ঠিক কিনা বলো? জীবন গুরু মানে জীবন শুরু। রাধে, ভগবানের গুরু বসত করতেন কোথায়? আচ্ছা মায়েরা, কৃষ্ণের গুরুদেবের নাম বলতে পারবে? কে বলতে পারবে? ভগবানের শ্রী গুরুদেবের নাম কি? আমি বলি, বলবো না? কেউ না বলতে পারতে আমাকে বলতেই হবে। বলবো MLA ফাটাকৃষ্ট। আরে কি বলবো? যার কথা শুনছো তার গুরুর নাম জানো না, তাই বলে হবে? টিভির পর্দা সিরিয়ালের সমস্ত নায়ক নায়িকার নাম তো প্রত্যেকেই জানো। রাধে, ভগবানের গুরুর নাম হচ্ছে সন্দীপনী ঋষি, আর গুরু মাতা হচ্ছেন সুমুখী। গুরু শিষ্য বসে আছে, গুরুদেব বলে নাই বেটা শোন। শিষ্য বলছেন, বলুন গুরুদেব কি পারিস? গুরুদেব বললেন, শিষ্যকে তুই কি পারিস? শিষ্য হাত জোর করে বলেন, গুরুদেব আপনি যা বলবেন তাই পারব। যা, আমার বাচ্চাটাকে তোর গুরু ভাইকে জলে ফেলে দে। গুরুদেব বলেছে, ও ছুট ছুটতে গিয়ে গুরুপুত্রকে উঠিয়ে, বাচ্চা ছেলেকে উঠিয়ে, সাঁতার জানে না, জলে ফেলে দিয়েছে। বাচ্চা ছেলে গুরুপুত্র জলে পড়িত হাবুডুবু খাচ্ছে, জল খেয়েছে। চারিদিক থেকে গুরু ভাইরা ছুটে গিয়ে জল থেকে উঠিয়েছে, পেট থেকে জল বার করে সুস্থ করেছে, ওর পিঠে গিয়ে 2-4 ঘা দিয়েছে। ফেলে দিলি? বোকা কোথাকার, কেন ফেললি গুরু ভাইকে? বলেন গুরুদেব বলেছে। গুরুদেব বলেছে বলে গুরু ভাইকে ফেলে দিবি? বোকা কোথাকার। এদিন চলে গেল। কিছুদিন পর গুরু শিষ্য পাশাপাশি বসেছে, খুব সাদাসিধে, খুব সরল। আচ্ছা, ভেতরে সরলতা না থাকলে ভগবত কৃপা আসে? বলো। ভেতরে যদি গরল থাকে, মুখে এক বলি, হরির বাসরে যাই চরিত্র, আবার বাড়ি যখন ঢুকি তখন আর এক চরিত্র।
মানুষ বইয়ের কাছে এক রূপ, মায়ের কাছে এক রূপ, বাবার কাছে এক রূপ, কর্মচারীর কাছে এক রূপ, হরির বাসরে এক রূপ, যখন দেবতার মন্দিরে যায় তখন এক রূপ। আরে কত রূপের মানুষ রে! হ্যাঁ, আজকাল মানুষের কত রূপ। আমি বলি সব রূপ বাদ দিয়ে দেবতার মন্দিরে যখন হাত জোড় করে দাঁড়াও, যে রূপে থাকো ওই রূপটা সদা সর্বক্ষণ রাখো, তাহলে তোমার আমার জীবন শান্তিতে পরিপূরক হবে। মাথায় ঢুকলো কথাটা? বাড়ি নিয়ে যাওয়ার মতো। যখন দেবতার মন্দিরে যাবে, যে স্বভাব নিয়ে যাবে, সেই রূপটা যদি আমার সর্বক্ষণ থাকে, তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। সাদাসিধে সরলতা। দেখো, একেবারে আবার মাথা নিচু করো না, মাঝে মাঝে ফোঁস করো, না হলে একেবারে মাথা নিচু করলে মানুষ আবার উপর দিয়ে পাড়িয়ে যাবে। না 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 না, মাঝে মাঝে ফোঁস করবে। আরে ফোঁস করো, কিন্তু কাউকে ছবল দিও না, বিষ ঢেলো না, সমাজের ক্ষতি হবে। ঠিক কিনা? আজকাল সমাজের যে অবস্থা, এখন যদি বিষধর সর্প মানুষকে কামড়ায়, সাপ মরে যাবে, মানুষ মরবে না। আজকাল কলিকালে আমাদের মুখে, চরিত্রের স্বভাবে এত বিষ হয়ে গেছে। হ্যাঁ, রাগ করো না মায়েরা, আজকাল এত বিষধর হয়েছে সমাজের মানুষ। সমাজে বিষ উগলে উগলে দিচ্ছে, এতে কার ক্ষতি হচ্ছে? তোমার আমার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু বোঝো, একটু বোঝো, তাহলে তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। ভালো থাকাই সংসার। কেনা চাই ভালো থাকতে, আর ভালো থাকতে গেলে একটু ভালো মানুষ হওয়া দরকার। তুমি ভালো মানুষ না হলে কোনো দিন ভালো থাকতে পারবে না। গুরু শিষ্য বসে আছে আজকেও, সরল সোজা, ভেতরে কোনো গরল নেই। কি পারিস? বলেন গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। যা আমার আশ্রমে, আমার ঘরটায় আগুন ধরিয়ে, যে আমি যে ঘরটাই শয়ন করি ঘরটা আগুন লাগিয়ে। ও দুপুরবেলা রৌদ্র, ঝনঝনে রৌদ্র, তখন গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে গুরুদেবের কুঠিরে। দাও দাও করে কুঠিরে জ্বলছে। পাড়া প্রতিবেশী সবাই বালতি এটা সেটা নিয়ে এসে জল ঢালছে, আর কি নেবে? পুড়ে ছাই হয়ে গেল গুরুদেবের কুঠির, পুড়ে ছাই। গুরু ভাইরা জিজ্ঞাসা করলে, আরে পাগলা আগুন দিলি? বলে গুরুদেব বলেছে। হ্যাঁ, গুরুদেব বলেছে তাই দিবি? বলেন হ্যাঁ, গুরু বাক্য বলবান। শ্রী গুরু চরণের অতি শেষম উত্তম গতি, যে প্রসাদে পড়ে সর্ব আশা। তাই না? গুরুদেব বলেছে তাই দিয়েছি। গুরু বাক্যই বলবান, আর সব বাহ্য জ্ঞান। সবাই মিলে 2-4 থাপ্পড় দিয়ে আশ্রম থেকে বার করে দিয়েছে। যা, এখানে থাকতে পারবি না, ওই খাওয়ার সময় আসবি, বাইরে থাকবি। গুরুদেবকে প্রণাম করে আশ্রম থেকে বেরিয়ে গেছে। আশ্রমের পাশে কোথাও থাকে, প্রসাদ পাওয়ার সময় একবার আসে, সন্ধ্যা আরতিতে একবার আসে, আর গুরুদেবকে প্রণাম করতে একবার আসে। আশ্রমে থাকে না, কেউ থাকতে দেয় না। কিছুদিন গেল, একদিন গুরুদেব মৃত্যু শয্যায়, চারিপাশে তার প্রিয় শিষ্যগণ বসেছেন, সবাই চোখের জল ফেলছেন। গুরুদেব বলছেন, কেঁদো না। এই পৃথিবীতে আসলে সবাইকে যেতে হয়। মৃত্যু হচ্ছে জীবনে বেঁচে থাকার প্রমাণপত্র। মৃত্যু শয্যায় শুয়ে গুরু শিষ্যদেরকে উপদেশ দিচ্ছেন, মৃত্যু হচ্ছে জীবনের বেঁচে থাকার প্রমাণপত্র। শোনো, তোমার আমার জন্মটা যদি উৎসব হয়, মনে রেখো, তোমার আমার জন্ম যদি উৎসব হয়, তোমার আমার মৃত্যুটাও তেমনি মহোৎসব। আমি মহোৎসবের পথে যাত্রা করলাম, তোমরা কেউ চোখের জল ফেলে আমার যাত্রা পথকে পিছল করো না, মায়া কান্না কেঁদো না। আমি তোমাদের আশীর্বাদ করলাম, আশীর্বাদ স্বরূপ গুরুদেব
গলার মালা কাউকে দিচ্ছেন, মালা জপ করা থলি কাউকে দিচ্ছেন, আশ্রমে জমির দায়িত্ব কাউকে দিচ্ছেন, বিগ্রহ সেবার দায়িত্ব কাউকে দিচ্ছেন। এইভাবে গুরুদেব তার সম্পত্তি এইভাবে ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। একেবারে সবার শেষে ওই পাগলাটা বসে বসে কাঁদছে। বসে বসে কাঁদছে। কে রে? আমি গুরুদেব। এত পরে? আরে পাগলা, সবাইকে সবকিছু দিয়ে ফেললাম আর তুই এত পরে এলি, এত দেরি করলি কেন রে? এত দেরি করলি কেন? আমি তো সবাইকে সবকিছু দিয়ে ফেলেছি, আমার কিচ্ছু লাগবে না গুরুদেব, আমি কিচ্ছু চাই না, আপনি চলে যাবেন এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। আপনি চলে গেলে আমার কে আছে গুরুদেব? আপনি চলে গেলে কে আমাকে ভালোবাসবে? আপনি চলে গেলে কে আমাকে আশীর্বাদ করবে গুরুদেব? কাছে আয় পাগলা, কাঁদিস না, কাঁদিস না, কাছে আয়। শোন, অনেককে অনেক কিছু দিয়েছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস, আমি জানি তুই আসবি, তুই সবার শেষে আসবি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস এটা আমি কাউকে দিইনি, এটা কিন্তু আমি তোর জন্য রেখেছি, তোর জন্য। আয় আমার কাছে আয়। চোখের জল ফেলতে ফেলতে গুরুদেবের কাছে, মাথাটা যেমনি গুরুদেবের কাছে রেখেছে, গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, যা, আমার সবচেয়ে মূল্যবান জিনিস তোকে দিলাম, আমার আশীর্বাদ আমি তোকে দিয়ে গেলাম, আমার প্রাণ খোলা আশীর্বাদ, আমার এই আশীষ তোকে দিয়ে গেলাম, যা, তুই ভগবানের গুরু হবি, তুই জগৎ গুরুর গুরু হবি। জায়গাটা শোনো মন দিয়ে, জগৎ গুরুর গুরু হবি, ভগবানের গুরু হবি। গুরুদেব দেহত্যাগ করেছেন, সেই ছেলেটা আর কেউ নয়, সেই ছেলেটা আর কেউ নয়, তিনি হয়ে উঠলেন সন্দীপনী ঋষি, জগৎ গুরুর গুরু। ভাবা যায়, তিনি হয়ে উঠলেন জগৎ গুরুর গুরু। তিনি বসত করতেন কোথায়? উজ্জয়িনী, সেখানে তার আশ্রম, সেখানে তিনি আশ্রম করে সেখানে শিষ্যদের নিয়ে শিক্ষাদান করতেন। তখনকার দিনে তো কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, স্কুল ছিল না। তখনকার দিনে রাজেন্দ্র বর্গের সন্তানদের যেতে হতো গুরুকুলে, গুরু ঘরে, সেখানেই তারা শিক্ষা লাভ করতেন। সিদ্ধেশ্বর ঈশ্বর, দেখুন, দেহত্যাগ করার মাত্রই আমরা ঈশ্বর হয়ে যাই, তাই না? দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঈশ্বর হয়ে যাই। জায়গাটা দেখে আমার মনে পড়লো, আচ্ছা, মানুষ মরে ঈশ্বর হয়? মরে ঈশ্বর হওয়া এটাই জীবের সাধনা না। মরে ঈশ্বর হওয়া এটা জীবনের লক্ষ্য নয়, মরে ঈশ্বর হওয়া এটা জীবনের চরম প্রাপ্তি নয়। বেঁচে থেকে ঈশ্বর হয়ে যাওয়া, বেঁচে থেকে ঈশ্বরীয় হয়ে যাওয়া, এটাই মনুষ্য জীবনের সাধনা, মনুষ্য জীবনের চরম প্রাপ্তি। এই জন্য এই ঈশ্বরটা আমি আর এই জায়গায় ব্যবহার করলাম না। যার পরিবারবর্গ এমন একটা মহৎ জায়গায় তারা এসে বসেছেন, বা এমন মহৎ সংকল্প নিয়ে এমন সংকীর্তন যজ্ঞের মধ্যে নিজেকে লাগিয়ে রেখেছেন, নিশ্চয়ই তিনি আগেই ঈশ্বর হয়ে গেছেন, না হলে তার সাজানো বাগানের মধ্যে এমন ফুল ফুটবে না, তাই না? সিদ্ধেশ্বর বিশ্বাস তার আত্মার
শান্তি কামনায় স্মৃতির উদ্দেশ্যে এই পালার যে ভক্ত সুদামা লীলাটি আপনারা শুনছেন, এই লীলার সমস্ত ব্যয়ভার দায়িত্ব গ্রহণ করেছেন স্ত্রী বলবো না, আমি বলবো সহধর্মিনী স্ত্রী। বউ আর স্ত্রী এ হচ্ছে সংসার নষ্ট করার মিস্ত্রি। কি ভুল বললাম মায়েরা? বউ হলে হবে না, স্ত্রী হলে হবে না, কি হতে হবে? সহধর্মিনী। আর তুমি তাই সেই কাজ করে চলেছ, সহধর্মিনী। আহা, তার সহধর্মিনী শম্পা বিশ্বাস এবং পুত্র সৌরভ বিশ্বাস গোদাগাড়ি এই গ্রামে তারা কীর্তনের সমস্ত ব্যয়ভার গ্রহণ করেছেন। আমি সংকীর্তন পিতা, আমি প্রেম যুগল রাধা মাধব সংকীর্তন পিতা, আমার দাতা শিরোমণি নিত্যানন্দের চরণ এই প্রার্থনা করি, বাবা নিত্যধামে বসত করুক, জীবের যথাই চরম প্রাপ্তি। কি বলবো? ভগবত চরণ সান্নিধ্য বা শ্রীকৃষ্ণের পাদমূল সেই নিত্যধামে তিনি সংকল্পবদ্ধ হয়ে সেবায় ব্রতী হন এবং তার ছেড়ে যাওয়া সংসারে তার পুত্র পৌত্র তার প্রিয়জনবর্গ তারা সুখে থাক, শান্তিতে থাক। তারা এইভাবে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তারা জীবনকে অতিবাহিত করুক, তারা জীবনের সৎ কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দিক। আমি তাদের পরিবারের কল্যাণ কামনা করি, শান্তি কামনা করি। এটুকু বলে আমি তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমি শেষ করলাম। এই নাও। হরে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল। দেখো, দেহত্যাগ করে চলে গেলে ছেলে মেয়ের ঘরে ফটো হয়ে চিত্রপট হয়ে কতদিন থাকা যাবে? ঝড় শুরু হয়েছে দিন 15-20 আগে, কি ঝড় এলো যেন, রেমান। এমন ঝড় যদি বছরে 2-1টা হয়, মরার পর ফটো হয়ে ছেলে মেয়ের ঘরে থাকলে কবে দলির সদে উড়ে যাব। আমি বলি জীবনে ফটো হয়ে বেঁচে থাকার দরকার নেই। এই যে কর্ম, এই যে জীবনে বেঁচে থেকে কিছু করা। তিনি হয়তো হরির বাসরের কোনো কর্তৃক ছিলেন, হরির বাসরগত প্রাণ ছিলেন। জীবনে বেঁচে থেকে কিছু করে যাও। পৃথিবীতে এলে খেলে আর গন্ধ নালি দিয়ে বার করে দিলে, এটা জীবন? এটা একটা পশু করে। তুমি কি করলে সংসারে এসে? এই সংসারে এসে এমন কিছু করে যাও, এই সংসার চিরদিন ফটো না, চিত্রপট নয়, তোমাকে এখানে রাখে। জীবনে কিছু করে যাও, কিছু করে যাও, তারপর চলে যাও। যেমন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভকত সিং, আমার মাতঙ্গিনী নেতাজি সুভাষ, আমার রামকৃষ্ণ, আমার নজরুল, বলো কি মায়েরা, বিবেকানন্দ, তাদের ফটো রাখতে হবে না ঘরে। তারা তো মানুষের হৃদয়ে রাজত্ব করছে, তারা মানুষের দিলে হৃদয়ে রাজত্ব করে চলেছে। সমাজে এসে কিছু করে যাও। এই যে গোদাগাড়ি হরির বাসর, এবছর যদি কমিটির ভাইয়েরা, প্রচণ্ড গরম পড়েছে, রৌদ্র হচ্ছে, প্রচণ্ড দাহ না, এবছর কীর্তন বন্ধ থাক। পাড়ায় পাড়ায় ঘুরতে পারলাম না, ভিক্ষা করতে পারলাম না, কীর্তন বন্ধ থাক। তাতে কি ভগবান রাগ করতেন? ভগবানের বইয়ে গেছে রাগ করতে। 1 বছর কীর্তন না হলে কি হয়েছে? কিচ্ছুই হবে না, গ্রামের অমঙ্গল হবে না, কিছুই হবে না, কিচ্ছু হবে না। তাই বলে থেমে থাকলে চলবে না। সমাজে থাকি, পাড়ায় থাকি, নগরে থাকি, সমাজে থাকি, সমাজের মানুষের জন্য কিছু করব না, তা বললে হবে বাবা? আরে পাগলা, তা বললে চলবে না। এসো কিছু করি, পাশাপাশি থাকি। ঘরের মানুষকে বছরে একবার টেনে বার করে এক জায়গায় বসাই, যাতে সবাই হৃদয়ের বন্ধনে আবদ্ধ হতে পারে। হরি বল, হরি বল। সমাজের জন্য কিছু করা বেশ। তিনি উজ্জয়িনীতে বসবাস করেন, তার পত্নী হচ্ছে সমুখী। দেখুন,
সেই সন্দীপনী ঋষি জগৎগুরুর গুরু হলেন। গুরু কি চারদিগানি কথা গো? বসন্ত এলে যদি কোনো বৃক্ষ পাতা ছাড়তে অস্বীকার করে, মায়েরা, বসন্ত এলে যদি কোনো বৃক্ষ পাতা ছাড়তে অস্বীকার করে, সে বৃক্ষের মাঝে কোনোদিন বসন্ত আসে না। আসে? সে বৃক্ষের নব নব পল্লবিত হয় না, ভ্রমর গুঞ্জন করে না, কোকিল গুঞ্জন করে না। রাধে, হরি হরি বল। বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে, বসন্ত এলে যেমন প্রকৃতি হাসে, তেমনি আমার আপনার জীবনে গুরু আসলে, গুরু কৃপা হলে আমার আপনার জীবনটা খেল খেল করে হাসবে। মুসলমানের প্রার্থনার কেন্দ্র হচ্ছে মসজিদ, শিখ ধর্মের মানুষের প্রার্থনা কেন্দ্র হচ্ছে গুরুদ্বার, এসাই খ্রিস্টান ধর্মের মানুষের প্রার্থনার জায়গা হচ্ছে গির্জা। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ আজও নিজ নিজ প্রার্থনা কেন্দ্রে দাঁড়িয়ে তারা প্রার্থনা করছেন। হিন্দু মন্দিরে যাচ্ছে, মুসলমান মসজিদে যাচ্ছে, খ্রিস্টান গির্জায় যাচ্ছে, শিখ ধর্মের মানুষ তারা গুরুদ্বার যাচ্ছে। যাচ্ছে তো সবাই। এত মন্দিরে, মসজিদে, গুরুদ্বার, গির্জায় গিয়েছি আমরা, এত যাচ্ছি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কোথায়? এটা দেখবা। মন্দিরে তো যাচ্ছ, মসজিদে, গির্জায় যাচ্ছ, কিন্তু তোমার চরিত্র পাল্টাচ্ছে কোথায়? ভিতরে শ্রদ্ধা দৈন সেই সকল ধর্মের মানুষ, তুমি হিন্দু হও, মুসলমান হও, জৈন হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যে ধর্মের মানুষ হও, সবার মধ্যে দীনতা, দৈনতা, বিনয়, শ্রদ্ধা, সহজতা, সহনশীলতা এগুলো না থাকলে নিজ নিজ ধর্মের পথে আমরা কেউ কোনোদিন উন্নতি করতে পারবো না। কামনার বাসনার অন্ধকারে মানুষ যখন হারিয়ে যেতে বসেছে, কলিঘোর তিমির গ্রাসিল জগজন ধর্ম কর্ম রহু দূরে। এই ঘোর কলিকালে আমরা ধর্মকর্মের পথ থেকে সরে এসেছি। ধর্ম মানেই মানুষ আজকে বুঝতে শেখেনি। আমি ভেবে নিলাম আমার মাথায় শিখা, আমার ললাটে তিলক, এটাই আমার ধর্ম। একজন শিখ ধর্মের মানুষ তার পাগড়ির মধ্যে ধর্ম, আমার মুসলমান ভাই ভেবে নিল তার টুপির মধ্যে ধর্ম। ধর্ম তো পোশাকে আটকা পড়েছে। ধর্ম তো পোশাকে আটকা পড়লে চলবে না, এ তো ইউনিফর্ম মাত্র। ধর্ম তো সেই নিজেকে জানা, কে আমি, কেন আমার, জাগে তাপত্রয়। ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। সুদে আসলে ফিরিয়ে দেবে, ঠিক না? লাগিয়েছ বিছুটি পাতা, তুলসীর আশা করো কি করে? যে বৃক্ষ লাগিয়েছ ফল তো তাই পাবে, যা লাগিয়ে গেছো সেটাই তুমি আমি পাবো সংসারে। কর্মফল সবাইকে ভুগতে হবে, আর ভুগছে মানুষ। তা কর্মফল যদি সবাইকে ভুগতে হবে, তাহলে এত কীর্তনের আসরে যাওয়া, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া কিসের জন্য?
কর্মফল যদি আমাদের ভোগ করতেই হবে, এত কীর্তন শোনা, হরির বাসরি যাওয়া, একাদশী করা, দ্বাদশী করা, গুরুদেব শিষ্যকে বলছেন, যাও আমার আশ্রমের দোতলার উপরে উঠে ওই বড় ইটখানা আমার মাথায় ছুঁড়ে মারো। শিষ্য বললেন, গুরুদেব সে কি, আপনার মাথা ফেটে যাবে, রক্ত পড়বে, লোহ লোহান হয়ে যাবে, এটা আমি কি করে পারি? ঠিক বলেছ, ওই ইটখানা আমার মাথায় ছুঁড়ে মারলে আমার মাথা ফাটবে, লৌহ লোহান হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। আচ্ছা, ওই পাশে ওই কাপড়ের পুটলিটা ওই ইটের মতো বানাও, বানিয়ে আমার মাথায় ছুঁড়ে মারো, তাতে কিছু হবে? শিষ্য বললে, না, ওই কাপড়ের পুটলি ইটের মতো ছুঁড়ে মারলে এতে মাথাও ফাটবে না, কোনো অশান্তি হবে না। গুরুদেব বললেন, বাবা কর্মফল তো ভুগতেই হবে, যে কর্ম করে গেছো এসে তো সেই ভুগতে হবে, কিন্তু কীর্তন শুনলে, মন্দিরে গেলে, সাধু সঙ্গ করলে, সৎসঙ্গে গেলে, সৎসঙ্গে বসে জ্ঞান গঙ্গা ভিতরে নিলে কি হবে? তোমার আমার কর্মের পাপের বোঝাটা একটু হালকা হয়ে যাবে। রাধে, আমাদের সমস্ত বন্ধন মুক্ত করতে, সমস্ত বোঝা হালকা করতে ভুবন মঙ্গল হরিনাম, হরিনামের ডালা ভরে প্রেমের ঠাকুর এসেছেন নবদ্বীপে। আজকে পারিষদ বর্গ সঙ্গে করে নদিয়ার পথ দিয়ে জয় রাধা নামে হাট বসেছে, জয় রাধা নামে হাট বসেছে, আমরা তাই এসেছি শুনে। ও জয় রাধা নামে হাট বসেছে, তাই এসেছি শুনে। জয় রাধা নামে হাট বসেছে, আমরা তাই এসেছি শুনে। ও জয় রাধা নামে হাট বসেছে, তাই এসেছি শুনে। আমরা তাই এসেছি শুনে, রাধা নাম লয়ে যাব কিনে। আমরা তাই এসেছি ওরে নাগদি বসেছে, তাই এসেছি শুনে। ও জয় রাধা নামে হাট বসেছে, তাই এসেছি শুনে। রাধা নামে কে মাধুরী, দেখো কে বা পুরুষ কে বা নারী। ও জয় রাধা নামে কি মাধুরী, কি বা পুরুষ কি বা নারী। আজি চলিল সব, আজি চলিল সব সারি সারি রাধা দর্শনে। ও তারা চলিল সব, ওরে নাগরি রে
হাট বসেছে তাই এসেছি শুনে, রাধা নামের হাট বসেছে তাই এসেছি শুনে। প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে রাধা, কি একটা অদ্ভুত নাম না, রাধা। বলিয়ে রাধা রানী কি একটা অদ্ভুত নাম রাধা। আহা, তাই পদাবলী কীর্তন করছেন। কেন বিতরণ হচ্ছে? নাসিবার কলিহত জীবের ভব ব্যাধি, আরে নাসিবারে কলি ভাব জীবের ব্যাধি, নাসিবার কলিহত জীবের ভব ব্যাধি, আরে নাসিবারে কলি জীবে আরে নাসি ভাব ব্যাধি। সমর্পিত চির অনর্পিত মহৌষধি, আর সমর্পিত চির অনর্পিত মহৌষধে, আজি দারে দারে বিলাইয়ে দিল, কেবা দারে দারে বিলাইয়ে দিল, আজি দারে দারে বিলাইয়ে দিল, যে দারে দারে বিলাইয়ে দিল, হরি নামের ডালা মাথায় লই দারে দারে বিলাইয়ে দিল, হরি নামের ডালা মাথায় লয়ে দারে দারে বিলাইয়ে দিল, ভাই নিতাই সঙ্গে লয়ে দারে দারে বিলাইয়ে দিল, বলে ভাই নিতায়ে সঙ্গে লয়ে দারে দারে বিলাইয়ে দিল, কে বিলাবে বলে কে বিলাবে বলো কে বিলাবে, কে বিলাবে, দারে দারে কে বিলাবে, দারে দারে কে বিলাবে, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দারে দারে কে বিলাবে, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দারে দারে কে বিলাবে, হরি নাম লহ নাম আরে লহ বলে দারে দারে কে বিলাবে, হরি নাম লহ নাম লহ বলে দারে দারে কে বিলাবে, হয় নয়া হবার নয় গো, নানা হই নয়ার হবার নাই গো, হয় নয়া হবার নয় গো, হয় না আর হবার নয় গো, এমন করুণা অবতার হয় নয়া হবার নয় গো, এমন করুণার অবতার হই নয়ার হবার নাই গো, একবার বলো বলে একবার বলো, একবার বলো, একবার বলো, একবার বলো, একবার বলো, কি বলবো? আরে কি বলবো? ওই দেখো বলে দিয়েছি, একবার বলো, একবার বলো, বাহু তুলে একবার বলো, বলে বাহ তুলে একবার বলো, তোমরা বাহু তুলে বললে না, তোমরা আবার কোন পার্টি মায়েরা? একবার বলো, একবার বলো, প্রেমানন্দে একবার বলো, বলে প্রেমানন্দে একবার বলো, তোমার তাপিতি পরাণ শীতল হবে প্রেমানন্দে একবার বলো, তোমার তাপিতি পদান শীতল হবে প্রেমানন্দে একবার বলো, কেউ বলে না, না কেউ বলে না, কেউ বলে কেউ বলে না, এত বলে গেল তবু কেউ বলে না, এত বলে গেল তবু কেউ বলে না, সবাই আমার আমার
করে মলো বলে গেল তবু কেউ বলে না। সদাই আমার আমার করে বলো তো বলে গেল কেউ বলে না। বলো জীবের দশা কিবা হবে, জীবের দশা কি বা হবে, বলো জীবের দশা কিবা হবে। বলো জীবের দশা কি বা হবে। ওরা লক্ষ্মীর ভান্ডার পেলেই খুশি, বলো জীবের দশা আর কি হবে। বলো জীবের দশা আর কি হবে। ওরা আমার আমার করে বলো আজ কলি কালে গৌর এলো। ওরে আমার আমার করে বলো কলি কাল গৌর এলো। আমার আমার করে বলো কলি কাল গৌর এলো। আমার আমার করে বলো কলি কাল গৌর এলো। আমার আমার করে বলো জীবের দশা কি বা হবে। এটাই হচ্ছে সেই ব্যাধি, নাসিবারে কলি হতো জীবের ভব ব্যাধি। দেখলে, নাসিবারে কলি হতো জীবের ভব ব্যাধি। সমর্পিত চির সত্য ত্রেতা দাপর, যে বস্তু অর্পণ হয় নাই যাহা দেওয়া হলো না, সমর্পিত চির অনর্পিত মহৌষধি। কি মাইরা কর্মন্ধ কামন্ধ কলিজীবের ভবব্যাধি নাশ করবেন বলে হরি নামের প্রেমে জোয়ার এনে দিয়েছে। এই পদাবলী কীর্তন করছেন, প্রেমানন্দে নেচে হরি বলো ভাইরে হরি নামের বন্যা যে ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নিচে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। আমার নিত্যানন্দ, আমার নিত্যানন্দ, নিত্যানন্দ ব্রজের বলরাম, নবদ্বীপে শচী সুত নব ঘনশ্যাম। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে ডুবা। 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 ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। রাজা প্রজা ধনী দরিদ্র মুচি মেথর বৈশ্য শূদ্র চণ্ডাল পুরুষ নারী কাউকে বাদ রেখেছেন বলো? আমি চিৎকার করে বলবো, বুক ফুলিয়ে বলবো, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসের কাছে, হে পৃথিবীর ইতিহাস, আমার গৌর নিত্যানন্দের মতো এমন প্রেমের ঠাকুর, এমন দয়ার সাগর তোমরা কোনো যুগে দেখেছ? সেই যুগে এমন একটি মানুষ ছিল না, সেই যুগে এমন একটি জীব ছিল না, সে আমার গৌর নিতাইকে ভালোবাসেনি। কিবা রাজা প্রজা ধনী দরিদ্র মুচি মেথর ছোট বড় সবাই এক সাম্য ক্ষেত্রে দাঁড়িয়ে এক মৈত্র বন্ধনে আবদ্ধ হয়ে সেদিন নিতাই চরণ শীতল ছায়া, আমার গৌর চরণ শীতল ছায়া। মায়েরা একটা কথা বাড়ি নিয়ে যাও, গাছের তলায় গিয়ে কখনো ছায়া চাইতে হয় না, হয় কি বলো? গাছের তলায়
গাছের তলায় গিয়ে কখনো ছায়া চাইতে হয় না, শুধু তোমাকে গাছের তলায় যাওয়া দরকার, গিয়ে একটু বসা দরকার। গাছের ধর্ম তোমাকে ছায়া দেওয়া, তিনি তোমাকে ছায়া দেবেন। সেদিন আমাদের মতো অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কলিহত জীব গৌর নিত্যানন্দ চরণ শীতল ছায়ায় বসে আমরা বাঁচার স্বপ্ন দেখেছিলাম, নতুন করে বাঁচা। আমাদের মরুপ্রায় হৃদয়ে তিনি নামপ্রেমের বন্যা এনে দিয়েছিলেন। আমরা মাইকে অ্যানাউন্স করে চিৎকার করে বলি, মানব দরদি বন্ধু, মানব দরদি বন্ধু। আমি বলি, ভাইরে, আরে দোস্ত, মাইকে অ্যানাউন্স করে চিৎকার করে গলাবাজি করে বললে হবে না। মানব দরদি বন্ধু, মানব দরদি বন্ধুকে কত বিদগত জন রসনুমান ওই অনুভব কাহুক না পেখো, বিদ্যাপতি কহে প্রাণ জোড়াইতে লাকে না মিলবে একো। ভাবা যায়? কথাগুলো ভাবুন দেখি একবার। চিৎকার করে মঞ্চ তৈরি করে গলাবাজি করে বললে হয় না রে ভাই। মানব দরদি বন্ধু তো আমার অদ্বৈত, আমার সীতানা, যে সমস্ত জাতির ব্যথা, সমস্ত জগতের ব্যথা, সমস্ত শ্রেণীর মানুষের ব্যথাকে সেদিন সীতানাথ নিজের ব্যথা বলে মনে করে তিনি চোখের জলার তুলসী পত্রে গোলকে পত্র লিখেছিলেন। চোখের জলে বাবলা বনে বসে কেঁদেছিলেন আকুল হয়ে। ওই রসিক শেখর, একবার কৃপা করে তুমি এসো প্রভু, তুমি দেখতে পাও না হে রসিকানন্দ, তোমা বিহনে সংসার মরুপ্রায়, একবার কৃপা করে, একবার করুণা করে তুমি এসো। তোমার আগমন বার্তায় এই সংসার হবে রসে পরিপূরক। অদ্বৈতের হুঙ্কারে তিনি এসেছিলেন নবদ্বীপের মাটিতে নব নব সাজে। আজকে তিনি নাম বিতরণ করছে। শ্রীবাসাদি ভক্তগণ সঙ্গেতে করিয়া, শ্রীবাসাদি ভক্তগণ সঙ্গেতে করে নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, হরি বল বলিয়া। নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, নাচে নাচিয়া যায়, হরি বল বলে বলি ওই তো আমার গোরা নাচে, বলি ওই তো আমার গোরায় নাচে, ওই তো আমার গোরা বলি ওই তো আমার গোরা নাচে, যারি সারাই জগৎ নাচে, ওই তো আমার গোরা ওরে যাদের জানাই জগৎ নাচে, ওই তো আমার গোরায় নাচে, আমার নিতাই নাচে, পাছে পাছে ওই তো আমার গোরা না। বলে নিতাই নাচে, পাছে পাছে ওই তো আমার গোরায় নাচে, বিলায়ে দিল, বলে বিলায়ে দিল, জীবের দারে দারে বিলায়ে দিল, দারে দারে বিলায়ে দিল, এই নাম ছাড়া শান্তি নাই গো, দারে দারে বুঝাইয়ে দিল। বলে নামে ছাড়া জীবের শান্তি নাই গো, দারে দারে শোনো। বুঝিয়ে দিল, হরি নামে, 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 হরির নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি
কেঁদে কেঁদে নাম বিলাল নদিয়ার পথে। আবার কেঁদে কেঁদে নাম বিলাল নদিয়ার পথে। বলো এমন বন্ধ হারে কে বায়াছ, বলো এমন বন্ধ আরে কে আছে। বলো এমন বন্ধ আরে হারে কে বায়াছ, বলো এমন বন্ধ হরি বল। আরে কে আছে। আজ জীবের লাগি আরে লাগি কেঁদে মরে। ভালো এমন বন্ধ আর কে আছে জীবের লাগি কেঁদে মরে। হরি বল। বলো বলো এমন বন্ধ কে আছে। ওগো নিজে কেঁদে জগৎ কাদালে, ওগো এমন বন্ধ আর কে আছে। বলে নিজে কেঁদে জগতি কাঁদালে ও গয়াবন বন্ধ কে আছে রে। আমার বাসুদেব ঘোষে কয় অপরূপ শোভা। বাসুদেব ঘোষে কয় রাধে অপরূপ শোভা। যাহারে দেখিলে হয়, যাহারে দেখিলে হয় ভাই রে, যাহারে দেখিলে হয় জগমন লোভা। যাহারে দেখিলে হয়, যাহারে দেখিলে হয়, যাহারে দেখিলে হয় জগমন লোভা। কত সতী ছাড়ল পতি, বলে কত সতী ছাড়িল পতি। নদিয়ায় কত সতী তারা ছাড়ল পতি। নদিয়ায় কত সতী ছাড়িল পতি। আমার গৌর চরণে, গৌর চরণে দিয়ে মতি কত সতী ছাড়ল পতি। গৌর চরণে দিয়ে মতি ওগো কত সতী ছাড়িল পথে। তাদের রইল না আর কোন দুর্গতি, আর গৌর চরণে ওগো দিয়ে মতি। আর রইল না তাদের কোনো দুর্গতি। দিয়ে মতি রইল না আর কোনো দুর্গতি। চরণে দিয়ে মতি আর রইল না আর কোনো দুর্গতি। চরণে দিয়ে মতি আর রইল না আর কোনো দুর্গতি। চরণে দিয়ে মতি আর রইল না আর কোনো দুর্গতি। গৌর চরণে দিয়ে মতি রইল না আর কোনো দুর্গতি। গৌর চরণে দিয়ে মতি রইল না আর কোনো দুর্গতি। কত সতী ছাড়িল পথে। আমি ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব, আমি ভজিব রাধা কৃষ্ণ।
হয়ে প্রেমধীর হইবে সুদিন। হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে। আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ হয়ে প্রেমধীর হইবে সুধীর। হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে। রূপের ঘুনাতে পদে রূপের ঘুনাতে পদে হইবে আকতি, কবে হাম বুঝিব গো যুগল পীড়িতে। রূপের ঘুনাতি পদে হইবে আকতে, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে, আরে কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে। যুগল পীড়িতি, যুগল পীড়িতি। হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে, হরি হরি কবে মোর হাজিবে সুদে। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাচের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের অনুদান,
যুগল কি জয় শ্রীমান মহাপ্রভু কি জয় করুণার অবতার প্রভু নিতাই চাঁদ কি জয় ভক্ত ভগবান কি জয় যারা বসে শুনছে প্রেম কথা তারা কি জয় ভগবানের গুরু আচ্ছা গুরুর গুরু হওয়া চারটিখানি কথা তাই পদাবলী কীর্তন করছে দুই এক কলি গায় জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলপতর জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্পতর আদিভূত আদিভূত যাহা আমার অধিভূত জগ পদকা আমার হিয়া জ্ঞান তিমিরা বড় জ্ঞান বিবাহে অজ্ঞান ত্রিবিরবর জ্ঞান সুচন্দ্র সুচন্দ্র কিরণে করুণা সচন্দ্র কি রলে করুণা আমি দুর্মতি অগতি আমার সতত অসতে আমার দুরমতে জগতে সততায় সতে মতে আমার না আমার নাই সুকৃতির লাগনে আমার নাহি কৃতিয়া বলে ওরে শ্রী বৃন্দাবন যুগল ভজন শ্রী বৃন্দাবন
প্রেম সেবা কৃপা করে জানায় দিল। রাধা কৃষ্ণের প্রেম সেবা কৃপা করে জানাই দিল। মোহে করল উপকার